রাইবা কি হে, এটা এমন একটা মহান পবিত্র কিতাব, সম্মানিত কিতাব, যেখানে সন্দেহের কোনো অবকাশ। যখন কাফির মুশরিক জায়গা নিয়ে সন্দেহ অবতার করতে লাগলো, সন্দেহের সৃষ্টি করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন চ্যালেঞ্জ ঘোষণা করলেন এভাবে যে কুল হে নবী, আপনার জবানে আপনি বলে দিন, যদি তারা মনে করে এটা আপনার বানানো, যদি তারা মনে করে এটা মানুষের ল্যাঙ্গুয়েজ, যদি ওরা মনে করে এটা পৃথিবীর কোন সাহিত্যিক তৈরি করে দিয়েছে, তাহলে সাহিত্যিক তো তাদের মাধ্যমে আছে। আপনি বলে দিন লাইন জামাআতুল ইনস ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, যদি পৃথিবীর সমস্ত মানুষেরা, জিনেরা সবাই যদি কনফারেন্স করে এই কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো সূরা তৈরি করতে, আমার আল্লাহ সামনে আছেন যে লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, সমস্ত মানব জাতি, জিন জাতি একত্রিত হয়ে কনফারেন্স করে কুরআনুল কারীমের একটা ছোট্ট আয়াতের মতো আয়াত রচনা করবে, এই শক্তি তাদের কাছে। ঠিক কিনা বন্ধুরা? তাই কোরআনের শুরুতে যেখানে আছে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। এজন্য তিরমিজি শরীফের ভিতরে আমার নবী ইরশাদ করেছেন যে মানিবে তাগা হুদা ফি গায়রিহি, যে যারা কোরআন ছাড়া অন্য পথে শান্তি খুঁজবে, কি ছাড়া? আওয়াজ দেবেন, কি ছাড়া? যারা কোরআন কারীম ছাড়া অন্য পথে জাতির মুক্তি খুঁজবে, শান্তি খুঁজবে, স্থিতিশীলতা খুঁজবে, আমার নবী ইরশাদ করছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ ওদেরকে গোমরাহ করে দিবেন। অর্থাৎ কোরআন কারীমের পথ ছাড়া শান্তি নির্মাণের মাযহাবের আর কোন পথ। আমার নবী ইরশাদ করলেন যে ওহুয়া হাবলুল্লাহিল মাতিন, সুবহানাল্লাহ বলুন। এটা তিরমিজি শরীফের হাদিস, ওহুয়া হাবলুল্লাহিল মাতিন। এই কোরআন কারীম হচ্ছে সত্য রশি, সত্য রজ্জু, ওহুয়া যিকরুল হাকীম, এটা হচ্ছে বিজ্ঞানময় খোদাই নসিহত, এবং ওহুয়া সিরাতুল মুস্তাকিম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিম হচ্ছে কোরআনের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমার নবী হাদিস শরীফে বলছেন এটা হাবলুল্লাহ, এটা যিকরুল হাকীম, এবং কোরআন হচ্ছে সিরাতুল মুস্তাকিম। জোরে বলুন না, কোরআনের হাকীম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। বন্ধুরা আমার, তো বলতেছিলাম এই কথা, এই কোরআনুল কারীমের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি কালিমা, প্রতিটি হারফ, এটা শানের রিসালাতের জয়ধ্বনি, এটা শানের রিসালাতের এক একটা পতাকা, এক একটা ফুলের মালা। দুরূহ সুবহানাল্লাহ।